আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যাইতাছি গা বাউনবাইরা। দেখেন আমার বাসাতে বাউনবাইরা যাওয়ার রাস্তাটা কি সুন্দর। এই জন্য আপনার গোল লাগিয়ে একটু ভিডিও করে লয়ে লইলাম। ওমা ক্যামেরার সামনে যাতে আবার গাড়ি গেল। ওহনে গাড়ি যাস করে হ আগে যাবি নইলে পরে যাবি। আমি মোবাইলটা খালি বাইর কইরা ভিডিও করতাম লইলে খালি গাড়ি যা গাড়ি যা গাড়ি যা আবার প্রাইভেট কারও যা কোনো তা বাদ নাই। দেখছেন না অবস্থাটা? অনেক সময় দেখা যায় মোবাইলের ক্যামেরা বাইর করতে করতে সুন্দর সুন্দর জায়গাটি জায়গা আপনারাই কোন অত কি সুন্দর জায়গা মুস্ত করে লয়ে বন যা বলে একটু পরে সুন্দর জায়গা আইবো এরপরে আবার মোবাইল হলাম আবার ভিডিও করাম ইতা কইরা বালা করে কোনো ভিডিও করতারি না বুঝুন। যাই হোক দুঃখের কথা কইতে কইতে অবশেষে বাউন বাইরে আয়া ফেললাম আইয়া গেছি গা আমার এক আফার বাসা যাইতে না যাই তুই আফা দুনিয়ার বাদ বাইরা দিছে। পরে আমি আফারে কইলাম আফা অহনে বাজে 12টা অহনে অতলা ভাত আমি কেমনে খাইয়া তুমি যেহেতু আমারে খাওয়াইবে আগেই কইতা তাহলে আমি সকালবেলা না খাইয়া আইতাম অহন তো এই মুহূর্তে অতলা ভাত আমার পক্ষে খাওন কোনোভাবেই সম্ভব না। এরপরে আফা আবার আমারে বহাবহি লাগাই দিছে এতটুকু ভাত খেতে পারো না বেঁচে থাকবা কি করে। আফার বাড়ি যশোর। আফা কথাও কো শুদ্ধ ভাষায় আবার বহাবাদ্যও করে শুদ্ধ ভাষায় শুনতে ভালোই লাগে খারাপ না। আর আফার রান্দা সবসময় অনেক বালা প্রশংসা করার মতো আমার বোন দিক্কা কইতাছি না আজ পর্যন্ত যেই খাইছে হেই কয়। পরে আমরা খাওয়া শেষ কইরা বাইরে পড়ছি রাস্তায় অহন আমরা রিক্সা তুড়াম উঠটা যামু কাউতলি। আজকে আমরা যামু সেন্দু ইকো পার্কে। পরে রিক্সাওয়ালার লগে কথাবার্তা কইয়া রিক্সা ঠিক কইরা আমরা হনে যাইতাছি গা কাউতলি। এটা হইলো বাউনবেড়া স্টেশন রোড। আর কি রোদ কি গরম আল্লাহ সহ্যের বাইরে। যাই হোক মন তো চাই ঘোরাঘুরি করি এর লেগে যাইতাছি গা কারণ বাইরে যথেষ্ট পরিমাণ বাতাস ছিল। এখন আমরা আসি হইলো অবকাশের সামনের রাস্তাটা দিয়া এমন ভাবে রিক্সা দিয়া যাইতে যাইতে আমরা গেলাম গা কাউতলি গিয়া হিয়ানতে লইয়া লইছি একটা অটো। অটো লওয়ার ভিডিওটা আর করা হইছে না কারণ রিক্সার থাকা অবস্থাতেই আমরা অটো পাইয়া গেছি লগে লগে অটো তুইটা গেছি। অটোর মধ্যে খালি আমি আর আফাই আসলাম। ওই যে দেখেন আরেক বেটা ফ্রিজ লইয়া সুন্দর করে যাইতেছে গা সামনে আবার বাস কোনো কিছুর কমতি নাই। এটা হইলো কাউতলি ব্রিজ। কাউতলিতে রামরাইলের ভাড়া আছিল পার পার্সন 10 টাকা 10 টাকা 20 টাকা। এখন আমরা দুইজন মিলে 20 টাকা দিয়ে চলে গেলাম রামরাইল। এই রাস্তাটা তো অনেক সুন্দর পিচ ঢালা রাস্তা আর চতুর্দিকে বাতাস ভালোই লাগতেছিল মাঝখানে ভয় হইতাছিল হয় অটো উইরা যাবো নইলে আমরা উইরা যাবো। এরপরে মনে পড়লো আরে না রে ভাই দিন দিন যে মোড়া হইতাছি জীবনেও উঠবো না। ওখানে যে রাস্তাটা যাইতাছি এই রাস্তাটারে আমরা কই ইন্ডিয়ার রাস্তা। ইন্ডিয়ার হেরা এই রাস্তাটারে করছে নিচেদা দেখেন আগের রাস্তাটা আর ওখানে যে রাস্তাটা যাইতাছি কি সুন্দর রাস্তা এটা হইছে ইন্ডিয়ার রাস্তা। পরে এবার আমরা রান্না আবার রামরাইল নামাই দিছে আর সেন্দুর গাড়ি কোন দিক দিয়ে যা হ্যাঁ এই জায়গাটা আমরা দেখাই দিছে। পরে একবার দুইরা এসে আমরা রিসিভ করানোর লাগিয়া আমরা যেন তার গাড়িটা যাই। এরপরে যাওয়ার পর আমরা দুজনের কাছে এমন উল্লাফাটা বাড়া চাওয়া শুরু করছে আমরা যে জীবনেও হেন গেছি না এবার আমরা দেখে বুঝে লাইছে। কিন্তু আমরা তো সাফাবাজ কম না আমরা তো কোনখানে কত টাকা বাড়া যাই নিয়ে আইছি আমরা এত বলদ মনে করার কোনো কারণ নাই ভাই। পরে আমরা দুইজনে সেন্দু বাজারে যে গাড়িটি আয়ে এই গাড়িটিতে 15-15 30 টাকা দা সেন্দু বাজারে আয়া পড়ছি। এখানে আয়া তো বেহুবের মতো হারু রইলাম দুইজনে দূর দূর তা কোনো রিস্কা ফিসকা কুস্তা নাই। অন বাহির রাস্তা যাই কেমনে আমরা তো চিনিও না চিনলে না হয় হাড়া ধরতাম ফুবে না পশ্চিমে ইচ্ছা মতো আইটটা পার করে গেলাম কইলে। এরপরে তা যাও একটা রিক্সা পাইছি তাও আবার আমরা দাম জিঙ্গাইতে জিঙ্গাইতে আর একটা বটকা বাটা ফুটুস করে উঠটা রিক্সাটাতে গেছে গা কে রে ভাই কে রে এই কামটা করলা। এর কতক্ষণ পরে আমরা আবার একটা অটো পাইয়া গেছি এখন কোনো টেনশন নাই। আমরা তো ভাবতাছি আমরা জিতে গেছি। ও মা গো এই জন্য কিছু খাওয়ান দাওয়ানো নিয়ে নিলাম ভাবলাম যে ওইখানে যাইয়া আরাম কইরা বসে বসে আমরা খাবো আর রিল্যাক্স করব চিল করব। কিন্তু এই বিবাটে করলে আমরা সাথে একটা ফ্রড করছে 20 টাকার ভাড়া আমরা নিছে 50 টাকা না চিনলে যা হয় আর কি। আমার বাড়ি ঘরের মাঝখানটা রাস্তা আমরা যাইতাছি 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 এরপরে দেখেন কি সুন্দর রাস্তা দুই পাশেই ধান ক্ষেত এরপরে একবারে সুন্দর একটা পুকুর যা দেখা আসলে অনেক ভাল লাগছে। এতক্ষণ যদিও দাঁড়ায় আছিলাম গরমের মধ্যে তারপরও এখন অনেক ভাল লাগতেছে এগুলা দেখা। এরপরে আমরা যাইতাছি আর সুন্দর সিনারি উপভোগ করতাছি বিবাটে গুলো ভালো করে গাড়ি চালাইতেছে হঠাৎ করে চাইয়া দেখি কতলা মাডি
এটা তো বুঝলাম না ভাই। এনে উঠলাম মারি করে, এরপরে দূরে দেখলাম একটা হাতি। এরপরে দেখে আমরা বুঝে ফেললাম এটাই তো পার্ক। তাহলে কয় মিনিট দেখা লাগলো? 2 মিনিট কি 3 মিনিটের রাস্তা। আমরা চিনি না দেখা আমরা বলদ বানাইয়া এবারে আনছে। আচ্ছা যাই হোক, আমরাও ঘুইরা ফিরা আইলাম। আওয়ার পরে আমাদের সাথে যা ঘটলো তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আয়া দেখি পার্ক বন্ধ। পার্ক বলে হুলে না, কি বলে মারামারি হইছে, জায়গাপত্র নষ্ট করে আলা, এর লাগা পার্ক খুলে না। কামড়া হইলো কনসাইন। পরে আমরা গেটও কতক্ষণ ধাক্কাইলাম, বাই হলো অনেক দূরে তাইছি, একটু ভিতরে ঢুকতে দাও, কিন্তু লেখা তো রাখছে জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ। এর লাগে আমরা আর পার্কে ঢোকার কপাল হইছে না। এই জন্য আমরা বাইরের তো ভিডিও টিডিও কইরা কি আর করাম, আয়া পড়ছি। এখন এখানকার রাস্তাটা মানে এত সুন্দর, আর এখানে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, গ্রামীণ পরিবেশ, অনেক সুন্দর। এখানে এমনি কিছুক্ষণ এমনি দাঁড়ায়া বইসা থাকা যাইব, জায়গাটা এত সুন্দর আর অনেক বাতাস ছিল। এরপর আমরা যে হাউন্ডি আনছিলাম বলে আমরা একটু খামো, হেন গিয়া বইয়া, বহার জায়গা পামু কই, হারইতে কি কুল পাই না, বইয়া কি হাওনের কপাল আছে? নাই। পরে হারইতে কেউ একটু খাইলাম, কি আর করাম, রিকার পূজা বান্ধা নিমু। কোথাও গিয়া একটু হালকা ফুলকা না খাইলে তো ভাল লাগে না। এরপরে দেখেন কি সুন্দর ধান ক্ষেত, ধান ক্ষেতের উপরে দুইটা শালিক পাখি বয়ে রয়েছে। আমি তো ঠিকই দেখতেছি, আপনারা কতদূর দেখতেছেন আমি আসলে জানি না। আর এখন যেহেতু বৈশাখ মাস, মাশাল্লাহ জমিতে এত সুন্দর পাকা পাকা ধান, অনেক ভাল লাগে আসলে এই সিনারি গুলা দেখলে, মনটা এমনি জুড়ায় জায়গা। পরে আমরা আটতে আটতে দেখি একটু তারকাটা বেড়ার মধ্যে অল্প একটু ফাঁকা আছে, কিন্তু কোনোভাবে আমাদের ওইখানে প্রবেশ করা সম্ভব না। কারণ আমরা যদি ঢুকতাম যাই, দেখা যাবে আমরা জামা কাপড় চিরা অক্ষর 14টা বাজাইয়া তারপর বাইজাম, যেটা খুবই বাজে। এর মধ্যে দেখি যে একটা ট্রাক্টর আছে, ট্রাক্টরটার মধ্যে বোঝাই ধান, যেটা অনেক সুন্দর আছিল, আমার দেখা ভালোই লাগছে। পরে আফা কইলো আমি কুদুর আডি, তুমি আমার একটু ভিডিও কইরা দাও। এরপর আমি একটু ভিডিও কইরা দিলাম। আফা আটটাছে, দেখেন আমি ওই যে ভিডিওটা কইরা দিছি কত ক্লিয়ার হইছে, ভালোই হইছে। কিন্তু বাতাসে কাপড় উড়া জায়গায়, এটা তো ভাই আমার দোষ না, বাতাস তো আর আমি দিছি না। পরে দা আফারে কইলাম আফা আমি তোমারে যেমনে ভিডিওটা কইরা দিছি আমি ওখানে আরাম, তুমি একটু আমার ভিডিও কইরা দাও। পরে দা আমি আটতাছি, আফা যে কিতা জাতের ভিডিও করলো আমি কোনোই বুঝলাম না। আমি আডি আর আডি আর আডি আর আফারে ডাহি, আফা একটু কাছে আয়ো না, একটু ভিডিও করো না, একটু কাছে আয়ো না। ও মা, আফার কোনো খবর নাই, আফা দুনিয়াদারি দেখে কুলফানা, আমারে কুম্বালা ভিডিও করে দিব। পরে তো আমি আটটা আটটা করে হে মাতাত গেছি গা, কিন্তু বেডিরে ডাক্কা আর আমার কাছে আনতারলাম না। বেডি কি জাতের ভিডিও করো, হার ও আফা তোমার খবর আছে, তুমি যে ফাহেদা কামটা করলা তোমার লগে আর কথা নাই, যাও তোমার লগে গুসা দিছি আমি। আসলে এটা তো নির্মাণাধীন, আমরা শুনলাম আরো 2 বছর নাকি লাগবো এটা কমপ্লিট হইতে। এই কারণে মানুষে ভিতরে যাইয়া এখানে অনেক সৌন্দর্য নষ্ট করে। এর লেগা যতই চিল্লা ফাল্লা যতই যা কিছু করি না কেন, গেট খোলে নাই। এর লাগে তার কাটার বেড়ার এই পাশে তুই জেলখানার আসামির মতো ভিডিও করলাম একটু একটু কইরা, নিজের একেবারে ফুরাই জেলখানার কয়দি কয়দি মনে হইতাছে। এটার ভিতরে রং করে লেখা থুয়া রাখছে উই লাভ ব্রাহ্মণবাড়িয়া। অবকাশে দেখলাম সুন্দর করে রং করে লেখা রাখছে আই লাভ ব্রাহ্মণবাড়িয়া। ব্যাপারটা কইলাম বড়ই সৌন্দর্য। এরপরে হিডার পাশে কয়েকটা মূর্তি আছে, উপরেতে দাঁড়ায় দাঁড়ায় পানি ডালতাছে, আবার এনে কুদরা কলাও আছে। এরপরে আমরা যতটুক পারছি একটু একটু করে ভিডিও করছি, আমি আর আফা দুইজনে মিললে ভিডিও করছি। ভিডিও করতে করতে এখানে রাস্তাঘাটে ফতেঘাটে আর কতক্ষণ হারইতে হন যা। এখানে রাস্তার মধ্যে মানুষ খুব বেশি থাকে না, অনেকক্ষণ পর পর একজন মানুষ যা, আবার অনেকক্ষণ পর পর আরেকজন মানুষ যা। এমন কইরা আমরা যতক্ষণ দাঁড়ায় আছে অল্প সময় একটু একটু করে কয়েকটা কয়েকটা মানুষ গেছে। আমরা যদিও ভিতরে ঢুকতাম পারছি না, কিন্তু এক কথায় এখানের পরিবেশটা অনেক সুন্দর, আমরা অনেক ভালো লাগছে। এরপরে দেখি এনকেটা যেন একটা গাছ কাটতে থুয়ে রাখছে। পরে ভাবলাম কেরে ভাই কেরে তুমি গাছ কাটো কেরে, এর লেগে যেমন ঠাডা ফোরা গরম আর ঠাডা ফোরা রোদ। পরে দা দেখি রাস্তাতে একটা সিএনজি যাইতেছে। পরে সিএনজি ওলারে জিঙ্গাইলাম ভাই আপনি যাইবেন নি? বাউন ভাইরা পরে বেড়া কর না, আমি বাউন বেড়া যেতাম না, আমি বেশি হলে সিন্ধু বাজার পর্যন্ত যাই। সিএনজি দুইটাও বেড়ার আসলে মনটা অনেক খারাপ, কারণ বেড়ার কতক্ষণ আগে মোবাইল একটা আড়াই গেছে, বেড়া রাস্তার মধ্যে গাড়ি চালায় চালায় মোবাইলটা হুজতেছে। তইলে কি একই দিনে সব দুঃখী, জনম দুঃখী, আমরাও দুঃখী, সিনজুলাও দুঃখী, সব দুঃখীর আজকে ওই দেখা অনের কথা আছে।
কি আর করা, আমরা তো বাইর যাওয়ান লাগবো, এলাকা যাইতাছি। আর কাটা তারের উপরে মাইনছে হাজারে হাজারে কাপড় লাইরা ধুয়া রাখছে, ইডি খালি আমরা দেখতাছি আর যাইতাছি। যত যাই হোক ভিতরে ঢুকতাম পারি আর ঢুকতাম না পারি, যেটাই হোক যাই আসিল কপালে, কিন্তু জায়গাটা কিন্তু অনেক সুন্দর আছিল। ভিতরে ঢুকতে পারলে তো আরো অনেক ভালো লাগতো, যেটা ভালো লাগার কোনো শেষই নাই। পরে বেটা আমরা সিন্ধু বাজারও নিয়ে নামাই দিছে, হ্যানতে আমরা আবার একটা ডাইরেক্ট অটো পাইয়া গেছি। এক অটোতে এক করে বাইরে শহরে পড়ছি। আর সিনজি ড্রাইভারটা লাগে একটু মায়া লাগলো, কারণ আল্লাহ জানো তার মোবাইলটা ফাওয়াই দেয়, সেই দোয়া করি। মোবাইল হারানোর কষ্ট অনেক বড় কষ্ট। তো আমরা এখন বাসার জায়গা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।